হাই আমার প্রিয় ছাত্রছাত্রী। তো এখন আলোচনা করতে চলেছি যে প্রাচীন ভারতের উপাদান রূপে লিপি আর মুদ্রার গুরুত্ব। তো তোমরা টপিকটা দেখে নেবে, যাদের যেমন আছে সেইভাবে তোমরা কিন্তু এই উত্তরটা অবশ্যই, মানে কনসেপ্টটা তোমাদের তো অবশ্যই হবে। তো তোমরা সেটাকে তোমরা লিখতে পারো অ্যান্সারটা, তোমরা টপিক অনুযায়ী দেখে নেবে যে এটা কাদের বেশি ইম্পর্টেন্ট রয়েছে। তো বিশেষ করে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে যারা প্রথম সেমিস্টারে পড়াশোনা করছে তাদের তো রয়েইছে। এছাড়া দেখবে অনেকেরই কিন্তু এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ সিলেবাসের মধ্যে। ঠিক আছে, দেখো, প্রত্নতাত্ত্বিক উপাদানগুলিকে তিন ভাগে ভাগ করা হয়েছে: লিপি, মুদ্রা এবং প্রাচীন স্মৃতিসৌধ ও স্থাপত্য ভাস্কর্য। তো আমরা এখানে লিপি আর মুদ্রার গুরুত্ব আলোচনা করব। তো লিপির মানে গুরুত্ব কি, ইতিহাসের উপাদান হিসেবে লিপির গুরুত্ব কি না? প্রথমত, যুদ্ধ, বিগ্রহ, জন্ম, মৃত্যু, বিশেষ কোনো ঘটনাকে স্মরণীয় করে রাখা, মন্দির নির্মাণ, ভূমিদান, ধর্মপ্রচার, রাজকীয় নির্দেশ প্রচার প্রভৃতি বহু উদ্দেশ্যে লিপি উৎকীর্ণ করা হতো। এইসব লিপিগুলো ইতিহাসের অমূল্য সম্পদ। এছাড়া এগুলি থেকে রাজার নাম, রাজত্বকাল, সন, তারিখ, বিশেষ করে রাজার রাজ্যের আয়তন, রাজ্য জয়, ধর্মবিশ্বাস বা অন্যান্য যে সমস্ত কার্যকলাপ এবং সমকালীন বিভিন্ন বিষয় সম্পর্কে জানা যায়। 2 নম্বর কি পাথর এবং বিভিন্ন ধাতুর ওপর যে লিখিত হওয়ায় লিপিগুলি প্রাকৃতিক দুর্যোগ বা পোকামাকড় এবং বা বলতে পারো যে মহাকালী আক্রমণের হাত থেকে রক্ষা পেয়েছে। এছাড়া কি পুরাণ বা বিভিন্ন যে সাহিত্য গ্রন্থগুলি যুগ যুগ ধরে পরিবর্তিত হচ্ছে, লিপিগুলিকে কিন্তু কোনো মানে অবস্থাতে পরিবর্তন করা যায় না। এই কারণে লিপিগুলির সত্যতা মানে প্রশ্নাতীত, অর্থাৎ বলতে পারো ইতিহাসকে জানার জন্য লিপির যে মানে গুরুত্ব কিন্তু অপরিসীম। ঠিক আছে, কারণ এখান থেকে আমরা অনেকটাই মানে সঠিক খবর কিন্তু আমরা এখান থেকে পেতে পারি। এবার দেখো, বহু লিপিতেই সন তারিখের কোনো উল্লেখ নেই, কিন্তু এ সত্ত্বেও এই সব লিপিতে কিন্তু যে সমস্ত ব্যবহার করা হতো বর্ণমালা, সেখান থেকে লিপির কাল আমরা নির্ণয় করতে পারি। ঠিক আছে, আর দেখো লিপিগুলোর প্রাপ্তিস্থান থেকে বিশেষ কোনো এক যুগের ধরো কোনো এক অঞ্চলের ওপর যে বিশেষ রাজার যে আধিপত্য ছিল বা তার রাজ্যের আয়তন সম্পর্কে একটা ধারণা আমরা করতে পারি। এছাড়া কি লিপির যে উল্লেখিত যে বিষয়গুলো, বিষয় সমূহ বা রাজার আদেশ দেশের যে সামাজিক রাজনৈতিক আর কি ধর্মীয় জীবনের নানা দিকের উপর আলোকপাত করেন। লিপির খোদাই ও তোমার থেকে আমরা জানতে পারি বা লিপির আধার থেকে আমরা সমকালীন পাথর বা ধাতু শিল্পের অগ্রগতির কথাও আমরা জানতে পারি। এছাড়া বিদেশি লিপিগুলি থেকে বহির্ভারতের সঙ্গে ভারতের যে রাজনৈতিক সম্পর্ক কেমন ছিল বা বাণিজ্যিক সম্পর্ক বা সাংস্কৃতিক সম্পর্ক কেমন ছিল, সেগুলো আমরা জানতে পারি। তাই সব দিক থেকে বিচার করে নিঃসন্দেহে বলা যায় যে তাত্ত্বিক উপাদানগুলির মধ্যে লিপি কিন্তু সর্বশ্রেষ্ঠ স্থানের অধিকারী। এবার দেখো, মুদ্রার গুরুত্ব আলোচনা করব। প্রাচীন ভারতীয় ইতিহাসের উপাদান হিসেবে লিপির পরেই কিন্তু কার স্থান? মুদ্রা। তো এটা কেন গুরুত্বপূর্ণ? প্রথমত, সাহিত্য বা শিলালিপি থেকে যেসব তথ্য আমরা পাই তার উপরে সত্যতা যাচাই করতে এই মুদ্রা যথেষ্ট কিন্তু সাহায্য করে আমাদের। এছাড়া মুদ্রাগুলিকে সাধারণত রাজার নাম, সন, তারিখ, রাজার মূর্তি, নানা দেবদেবীর মূর্তি খোদাই করা থাকে। ইতিহাসের উপাদান হিসেবে এগুলির অতি গুরুত্ব রয়েছে বলতে পারো। কেবলমাত্র রাজার নাম, রাজত্বকাল, ধর্মমত, তার যে সময় যে সেই মানে মুদ্রাগুলি থেকে একটা রাজ্যের ধাতু শিল্পকলা, রাজ্যের ব্যবহার করা যে লিপি বিভিন্ন বা রাজ্যের অর্থনৈতিক অবস্থার মানে আমরা সঠিক আর কি পরিচয় আমরা পাই। এছাড়া কি ভারতের প্রচুর পরিমাণে রোমান মুদ্রার অস্তিত্ব, রোমের সঙ্গে যে ভারতের কতটা সুন্দর একটা সম্পর্ক ছিল, সেই বাণিজ্যিক দিক থেকে বলো বা বিভিন্ন অনুকূল বা বাণিজ্য দিক থেকে বা অর্থনীতির ক্ষেত্রে যে কতটা সমৃদ্ধি ছিল, সেটা কিন্তু আমরা জানতে পারি। ঠিক আছে, এছাড়া মুদ্রার উপর হচ্ছে যে সমস্ত রাজাদের ধরো মূর্তি, ঠিক আছে, মানে থাকতো, সে সমস্ত থেকে মানে আমরা তৎকালীন সময় অনেক কিছু অনেক আমরা খবরাখবর সেখান থেকে আমরা পেতে পারি। এছাড়া কি যেমন ধর একটা এক্সাম্পল দেওয়া হয়েছে, কুষাণ যুগের রাজা কুষাণ রাজা আর কি কনিষ্কের মুদ্রায় অঙ্কিত বিভিন্ন ধর্মের দেবদেবীর মূর্তি থেকে তার সমন্বয়ে যে ধর্মাদর্শ বা পরম ধর্মমত সহিষ্ণুতার পরিচয় কিন্তু আমরা পাই। এছাড়া গুপ্ত রাজা সমুদ্রগুপ্তের মুদ্রাগুলি থেকে তার যে অশ্বমেধ যজ্ঞ বা বিভিন্ন যে শিকার প্রিয়তা, অর্থাৎ শিকারের প্রতি তার যে কতটা ভালোবাসা বা সঙ্গীতের প্রতি কতটা তার ভালোবাসা, এগুলো কিন্তু আমরা জানতে পারি। ঠিক আছে, এছাড়া প্রাচীন ভারতের যে স্বর্ণ, রৌপ্য, তাম্র, সীসা মুদ্রা প্রচলিত ছিল, স্বর্ণ মুদ্রা
অধিকার প্রচলন ছিল নিঃসন্দেহে। রাজার মানে অর্থনৈতিক সমৃদ্ধির পরিচায়ক ছিল, মানে স্বর্ণ মুদ্রার যে একটা অধিকার সেটাও প্রচলন ছিল, সেটাও আমরা জানতে পারি। তো তৎকালীন মানে কি বলবো, প্রাচীনকালের ইতিহাসকে জানার জন্য, আমরা প্রাচীনকালের ইতিহাসকে জানার জন্য কিন্তু এই প্রত্নতাত্ত্বিক উপাদান হিসেবে লিপি আর মুদ্রার গুরুত্ব কিন্তু সত্যিই কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ। ঠিক আছে।